প্রয়োজন পড়লে নিজের মা, মেয়ে এবং বউকে অনুব্রত মণ্ডলের কাছে পাঠান। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে কুরুচিকর ভাষায় নিশানা করলেন পলাতক বিজেপি নেতা রাকেশ সিং। প্রসঙ্গত, রাজ্য কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবন ভাঙচুরের ঘটনার পর থেকে 4 দিন ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন রাকেশ সিং। রবিবার 31শে অগস্ট রাতে তার ছেলেকে এন্টালি থানার পুলিশ গ্রেপ্তার করতে 1 সেপ্টেম্বর একটি ভিডিও বার্তা দিয়ে পুলিশ কমিশনারকে হুঁশিয়ারি দেন রাকেশ সিং। সেখানেই তাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করার পাশাপাশি নিজের ছেলের কিছু হলে সিপি দায়ী থাকবেন বলে হুঁশিয়ারি দেন রাকেশ সিং। কি বলেছেন এই ভিডিও বার্তায় রাকেশ, শুনুন। মনোজ বর্মা, ভালোভাবে শুনে নিন। আজকে যেটা আমার ছেলের জন্য করেছেন, আপনার বদুয়া লাগবে, আপনার বউ, আপনার ঘরে মেয়ে অনুব্রত মণ্ডল জন্য ভালো। আজকে যেভাবে অনুব্রত মণ্ডল আপনাদেরকে খিস্তি খামারি করে, কেস করেন না, চটি চাটেন, আর প্রয়োজন পড়লে নিজের বউকে আর নিজের মাকে আর নিজের মেয়েকে অনুব্রত মণ্ডল কাছে পাঠান, আমি খুশি পাবো। আমার ছেলেকে আপনি মারতে পারবেন না, না হলে জেলে ঢুকাবো। জেলে আমার ছেলে যদি কিছু হয়ে যায় তো আপনাকে মনোজ বর্মা আপনি দায়িত্ব থাকবেন। আমি মমতা ব্যানার্জিকে দায়িত্ব করব না, কেন কি আপনি অশোক অস্তম লাগিয়ে একটা আইপিএস এর চাকরি করে এই যে চটি চাটছেন, সেটা আপনার আগামী আসার দিনটা খুবই খারাপ। আজকে আমার ছেলে উপরে যেটা হাতটা দিয়েছেন, খুবই খারাপ করেছেন আপনি। এই কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা কালকে যেটা ঘৃণ্য কাজ করেছে, আমাকে না পেয়ে আমাকে গ্রেফতার ওর পুলিশ ফেলিয়ার করতে পারছে না। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আর আমি কলকাতাতে আছি, করছে না। তা আমাকে যদি না পেয়ে, আমার সাউথ সিটিতে আমার ছেলে রাজনীতির মধ্যে নেই, আমার ছেলে কোনো জায়গাতে নেই, তাকে গ্রেফতার, তাকে অ্যারেস্ট, মেরে টেরে হিচড়ে টিচড়ে গাড়িতে সব একটা গুন্ডা মোস্তান মতো ওকে নিয়ে গেল। আপনি ভিডিওটা দেখুন। মনোজ বর্মা, তোমার ছেলে মেয়ে একদিন এইরকম হবে। এই চটি চাটা মনোজ বর্মা, তোমাকে আমি বলছি, এটা জিনিস খুবই আপনি ঘৃণ্য কাজ করেছেন। আজকে আমি রাজনীতি করছি, আপনি আমাকে ধরতেন, আমি মেনে নিতাম, সব জিনিসটা মেনে নিতাম, কিন্তু একটা ফেক মামলা, রাহুল গান্ধীর এত ব্যথা, রাহুল গান্ধীর জন্য এত দরদ, তো কালকে বাংলা পক্ষ কেস করলো, সন্তোষ পাঠককে কেস কেন করেনি? হ্যাঁ, আমার বাড়ির সামনে মোদিজি মুখে কালিক লাগিয়ে জ্বালালো, ওদেরকে কোনো কেস করেছো? আমার ছেলেকে, তারপরে আমার মেয়ে, আমার ওয়াইফ খুঁজতে খুঁজতে যখন ইন্টালি থানা গেছে, ওদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, লজ্জা লাগার উচিত। আপনার মেয়ে, আপনার ঘরে বউ আছে, আপনার ঘরে ছেলে আছে, আজকে না হলে কালকে আপনার এই রকম যেটা আমার হালত হয়েছে তার থেকে বাজে হালত আপনাদের হবে। যেভাবে আমার ছেলেকে মনোজ বর্মা, কলকাতা পুলিশ কমিশনার, যেভাবে কিডন্যাপ করিয়েছো, তোমাকে ভুগতে হবে। আমি আপনার মাধ্যম দিয়ে এটাই বলবো, আর কিছু বলবো না। তোমার লজ্জা লাগার উচিত না কি তোমার এত বড় পুলিশ, এত বড় সার্ভেলেন্স, এত বড় স্কটল্যান্ড পুলিশ রাকেশ সিংকে ধরতে পারছে না, তাই জন্য প্রেশার আনতে জন্য আমার ছেলেকে ধরতে হলো। এটাই রাজনীতি? তুমি এই বর্দিটা, আইপিএস বর্দিটা খুলে তুমি একটা হোম গার্ডে, মনোজ বর্মা, তুমি হোম গার্ডের একটা বর্দিটা পড়ে নাও, আমরা খুশি পাবো। আর নিজের মা বোনকে অনুব্রত মণ্ডল কাছে পাঠাও। আমার ছেলে তুমি কিচ্ছু করতে পারবে না, একটা লোম টেরা করতে পারবে না তুমি। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোচ্চার হয়েছেন। তিনি বলেছেন, 8 মাস পর ছবি ধরে গুন্ডা পুলিশদের জেল খাটাবো। হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতার। সোমবার 1 সেপ্টেম্বর বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, কংগ্রেসের অফিসে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত হলে রাকেশ সিং আইনি লড়াই লড়বেন, কিন্তু তাই বলে যেভাবে তার ছেলেকে মাঝরাতে তুলে নিয়ে গিয়েছে পুলিশ, যেভাবে তার মেয়েকে হেনস্থা করা হয়েছে, তার জন্য পুলিশের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, পুলিশ জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরে এসেছে, 8 মাস পর ছবি ধরে গুন্ডা পুলিশদের জেল খাটাবো। শোনাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য। মাঝরাতে তুলে নিয়ে গেছে সিভিল ড্রেসে, গুন্ডামি করে, এবং এই ছবি দেখলে যে কোনো লোকের চোখে জল আসবে। ওই বাচ্চা ছেলেকে শুধু তুলে যাওয়া নয়, রাকেশ সিং এর মেয়েকে
যেভাবে মেরেছে এই পুলিশ, এই ছবি যদি দেখেন, দেখুন, সরি টু মানে আমি বাধ্য হলাম এই ছবিটা দেখাতে। রাকেশ সিং এর মেয়েকে এই পুলিশকে সরকারের সার্ভেন্ট বলবেন না গুন্ডা বলবেন? জিন্সের প্যান্ট, টি শার্ট, 8 মাস পরে ছবি ধরে ধরে এদেরকে বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন শুধু নয়, এই গুন্ডা পুলিশের লোকেদের ছবি ধরে ধরে জেল খাটাবো আমরা বলে রাখলাম। দেখুন কি করেছে, কি করেছে দেখুন, দেখুন একে রাকেশ সিং এর মেয়ে, দেখুন দেখুন কি করেছে। ও ছেলেকে নিয়ে গেছে, অ্যারেস্ট করেছে। আমরা মনোজ ভার্মা দেখুন হাতে কি করেছে। ইনি মহিলা মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, 8 মাস পর ছবি ধরে জেল খাটাবো গুন্ডা পুলিশদের, মানে যারা রাকেশ সিং এর ছেলেকে গ্রেপ্তার করেছে সেই সমস্ত পুলিশদের জেল খাটাবার কথা বলছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে রাকেশ সিং তিনি পলাতক, কংগ্রেস অফিসে ভাঙচুরের পর থেকে তিনি পলাতক, লাপাতা। এই রকম একটা অবস্থায় তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং সেই ভিডিও বার্তায় রাকেশ সিং মনোজ ভার্মাকে কুরুচিকর মন্তব্য করেছেন। প্রয়োজনে তোমার মা বউকে অনুব্রত মণ্ডলের কাছে পাঠাও, এহেন কুরুচিকর মন্তব্য রাকেশ সিং এর মুখে। শুনুন তার বক্তব্য। মনোজ ভার্মা ভালোভাবে শুনে নিন, আজকে যেটা আমার ছেলের জন্য করেছেন, আপনার বদুয়া লাগবে, আপনার বউ, আপনার ঘরে মেয়ে অনুব্রত মণ্ডল জন্য ভালো। আজকে যেভাবে অনুব্রত মণ্ডল আপনাদেরকে খিস্তি খামারি করে, কেস করেন না, চটি চাটেন, আর প্রয়োজন পড়লে নিজের বউকে আর নিজের মাকে আর নিজের মেয়েকে অনুব্রত মণ্ডল কাছে পাঠান, আমি খুশি পাবো। আমার ছেলেকে আপনি মারতে পারবেন না, না হলে জেলে ঢুকাবো। জেলে আমার ছেলে যদি কিছু হয়ে যায় তো আপনাকে মনোজ ভার্মা আপনি দায়িত্ব থাকবেন। আমি মমতা ব্যানার্জিকে দায়িত্ব করব না, কেন কি আপনি অশোক অস্তম লাগিয়ে একটা আইপিএস এর চাকরি করে এই যে চটি চাটছেন, সেটা আপনার আগামী আসার দিনটা খুবই খারাপ। আজকে আমার ছেলে উপরে যেটা হাতটা দিয়েছেন খুবই খারাপ করেছেন আপনি। এই কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা কালকে যেটা ঘৃণ্য কাজ করেছে, আমাকে না পেয়ে আমাকে গ্রেফতার ওর পুলিশ ফেলিয়ার করতে পারছে না। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আর আমি কলকাতাতে আছি, করছে না। তা আমাকে যদি না পেয়ে, আমার সাউথ সিটিতে আমার ছেলে রাজনীতির মধ্যে নেই, আমার ছেলে কোনো জায়গাতে নেই, তাকে গ্রেফতার, তাকে অ্যারেস্ট, মেরে টেরে হিচড়ে টিচড়ে গাড়িতে সব একটা গুন্ডা মস্তান মতো ওকে নিয়ে গেল। আপনি ভিডিওটা দেখুন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।